আমার ব্যক্তিত্বে একটা খুব খারাপ জিনিস আছে যে একবার যখন আমি মন থেকে উঠায় ফেলি তখন তার দিকে আমি ফিরে থাকি। তবে একটা ভালো জিনিস আছে, আমি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হই না। তো পিনাকি বা ইলিয়াস দ্বারা আমি ইনফ্লুয়েন্স হইনি। আমার মনের কথা, আমি মনের তাগিদ শুনেই আমি বুঝতে পেরেছি যে হাসিনা একটা স্বৈরাচারী সরকার, সেটা নিয়ে একটা ভিডিও করার কথা ছিল। আর এখন ইন্ডিয়া যেভাবে কলকবজা চালাচ্ছে বা ইন্ডিয়ানদের মিডিয়াকে কিনে ফেলেছে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সে একটা পলিটিক্স করছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে মৌলবাদী দেশ বলতেছে, যেগুলো গন্ডগোল করতেছে, এগুলো নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা ছিল। এটা নিয়ে ভিডিও করব। আবার শাকিব খান নিয়ে কন্ট্রোভার্সিয়াল না, শাকিবিয়ানদেরকে চেতানোর জন্য না, সত্যি সত্যি যে ওনার ইন্ডিয়ান প্রীতি, এই ইন্ডিয়ান প্রীতিটাকে নিয়ে একটা ভিডিও করার ভীষণ ইচ্ছা ছিল। অফকোর্স এটার বিপক্ষে যে আমি একমাত্র বাংলাদেশি, যে না পাকিস্তানের না ইন্ডিয়ার কোনো দেশের আমি সাপোর্ট করি না। আমার মনে প্রাণে রক্ত মাংসে অস্থি মজ্জায় মিশে আছে শুধু বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে আমার আব্বা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, মুসলিম লীগ করতো, ভোট দিয়েছিল, সেই জন্য আমার আব্বার সাথে সারা জীবন আমার যুদ্ধ হয়ে গেছে। আমার আমেরিকা আসা পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত সবসময় আমি পাকিস্তানের বিরুদ্ধে চারণ করেছি। আবার আমার বাবার জন্ম কলকাতায়, আমার দাদার জন্ম মুর্শিদাবাদে, আর দাদিদের সব ফ্যামিলি সব ওই দিক থেকে আসলেও আমি কোনোদিনই ইন্ডিয়ান পক্ষপাতিত্ব করিনি। হ্যাভিং সে দ্যাট, ইন্ডিয়ান মুভি, ইন্ডিয়ান কালচার বা কলকাতার খাবার বা কলকাতার সাথে একটা হৃদ্রতার বরাবরই আমার ছিল। তার মানে আমি কোনোদিন ইন্ডিয়ানের দালাল বা রাজাকার বা মীর জাফর না, কি বলো এটাকে, ইন্ডিয়ান সাপোর্টার। এত কথার শেষ কথা হচ্ছে যে বড় বড় কথা তো বলা যায়, ইন্ডিয়ান পণ্য ত্যাগ করে দেব, পাকিস্তানি গজল শুনবো না, এগুলো ভাবা অপ্রীতিকর। এগুলো আমার জন্য, আমার ব্যক্তিত্বের সাথে যায় না। আর ইভিন বাংলাদেশের একটা নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, তারপরে কি বলে ঢাকাইয়া বা রংপুরে বা আমার এটা ওইটা বিক্রমপুরা, এরকম ভাবার, চিটাগাং আমরা আলাদা, এরকম ভাবার আমার কোনো কারণ নাই। সিলেটি আমার প্রচুর বন্ধু, চিটাগাংয়ের আমার প্রচুর হৃদ্রতা অনেকের সাথে। আমি আলাদা করে কাউকে গণ্ডি করি না। আমি সমস্ত বাংলাদেশিদেরকে, সমস্ত বাঙালিদেরকে একভাবে, কলকাতার বাঙালিদের সাথেও আমার যথেষ্ট হৃদ্রতা এবং আমার অনেক ভালোবাসা। জন্ম নিয়েছি বাংলাদেশে, তখন ইস্ট পাকিস্তান ছিল। বাবা পশ্চিমবঙ্গ থেকে এসছে, মাদের ফ্যামিলি বাংলাদেশি। তারপরে বড় হয়েছি বাংলাদেশে। তারপরে খুব অল্প বয়সে সৌদি আরব গেছি, মক্কা মদিনা গেছি, মার সাথে ঘুরে অনেক কিছু দেখেছি সৌদি আরবের। তারপরে এটা মুসলমান হিসেবে বিরাট পাওয়া। আবার পাশাপাশি 31-32 বছর ধরে আমেরিকায় থাকি। আর কি, বিয়ে করেছি আমেরিকান হোয়াইট। আমার 2টা বাচ্চা আছে, 2টাই হোয়াইট। সো আমার মতো ইন্টারন্যাশনাল বোধহয় আর কেউ না। সো আলহামদুলিল্লাহ আমি একমাত্র বাংলাদেশি ইন্টারন্যাশনাল খাজা মর্তুজ আপনাদেরকে। এত কথা করার পরে আমার যে কথাটা আজকে বলবো, যে এত কিছু হওয়ার পরে, এত কিছু ভিডিও দেখে হাসিনা, শাকিব খান, এটা সেটা দেশ নিয়ে, ডক্টর ইউনূস, এগুলো নিয়ে না বলে অন্য প্রশ্ন। আজকাল আমেরিকায় খুব 2 নম্বর কল আসতেছে। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমার পজিটিভ চিন্তাভাবনা থাকলেও, আমার পছন্দের মানুষ হলেও, ইদানিং আমরা উল্টাপাল্টা কল পাই, কালপিটে ভরে গেছে। বেশিরভাগ অ্যাকসেন্ট থাকে ইন্ডিয়ান, না হলে চায়না। ওরা মেডিকেলের ইন্স্যুরেন্স দিতে চায়, লাইফ ইন্স্যুরেন্স দিতে চায়, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার চায়। এ ধরনের উদ্ভট কল আসে এবং ফেসবুকে, ইউটিউবে আসে। যে সবাই বি কেয়ারফুল থাকবেন, বা কোনো ধরনের কলের অ্যান্সার করবেন না, উত্তর দিবেন না, সোশ্যাল সিকিউরিটি নাম্বার কাউকে ফোনে দিবেন না। ইভেন অনলাইনে, ফেসবুকে, তারপরে ইমেলে বলবে যে তোমাকে এত টাকা লোন দেবো, এত টাকা ফ্রি আছে, তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে দাও। ইভেন লাস্ট 4 ডিটেলস নাম্বারও আপনারা কেউ দিবেন না।
আজকে ইন্ডিয়ান একটা মুভি নিয়ে রিভিউ করব, সেটা অবশ্যই দেখবেন। আর আপাতত আপনাদের জন্য এই টিপসটা থাকলো, আমেরিকায় অনেক 2 নাম্বার বা কি বলবো এটাকে চিটার দিয়ে ভইরা গেছে, নট নেসেসারি শুধু পাকিস্তান আর ইরান বা ইন্ডিয়ান চিটার, অনেক চিটার এখানে আছে। আর আমার দেশের বাংলাদেশের মানুষ চিটার না, সহজ সরল সাদা, আর ডাল ভাত মাছ মাংস খাই, তো এই জন্য আমরা একটু ইমোশনাল। আর আমাদের ইমোশনালি আমাদের শক্তি, আমাদের ভালোবাসা, আমাদের ফ্যামিলিগত, আমাদের দলগত একটু বোধহয় আমরা কতগুলো ব্যাপারে খুব বেশি ইমোশনালটা প্রকাশ করে ফেলি, একটু উচ্চ উৎসরে বলে যাই। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা বাঙালি, বাংলাদেশি, আর আমরা ধনে ধনে পুষ্পে ভরা সবার শ্রেষ্ঠ জীব, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, পৃথিবীর শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠ মানুষ। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। মাতৃভূমি বাংলাদেশ আর মাতৃভাষা বাংলা, সবই আমরা পেয়েছি ত্যাগের বিনিময়ে। ভালোবাসার নিগড়ে বাঁধা এদেশ আর ভাষা মুক্ত হয়ে উঠেছে আমাদের বাংলার গানে আর কালচার। আপনাদের জন্য একটা কবিতা পড়ছি, আমারও দেশের মাটিরও গন্ধে। আমারও দেশের মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, প্রাণে প্রাণে আজি তাই তারি সুর শুধু পাই, প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু পাই। দিগন্ত জুড়ে সোনার রং ছবি এঁকে যায় সারাক্ষণ। আমারও দেশে মাটির গন্ধে ভরে আছে সারা মন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই সেই কথা বলে যায়, গানে গানে আজি তাই সেই কথা বলে যায়। নতুন আশা এনেছি শিব জীবনে, সূর্যেরই লগন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। আমারও দেশে মাটি